পশ্চিমবঙ্গ দিবসে অভিনব উদ্যোগ যুব তৃণমূল কংগ্রেসের। আজ পয়লা বৈশাখ সারা পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হচ্ছে বাংলা শুভ নববর্ষ এবং পশ্চিমবঙ্গ দিবস। এই পশ্চিমবঙ্গ দিবসে অভিনব উদ্যোগ গোঘাট ২ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ বিশ্বাসের। প্রথমেই রামকৃষ্ণ মঠ ও মিশনের পুজো দেন। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন সংলগ্ন অসহায় মানুষদের হাতে নতুন বস্ত্র উপহার ও মিষ্টিমুখ করান। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পলাশ রায়, গোঘাট ১ নম্বর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ কুড়েল সহ আরও অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই প্রসঙ্গে পলাশ রায় বলেন, গোঘাট ২ নম্বর তৃণমূল যুব কংগ্রেসের এই উদ্যোগ প্রশংসনীয়। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। প্রথমেই পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবসে সকলকে শুভেচ্ছা। আপনাদের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আমি প্রথমে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আগামী বছর যাতে প্রত্যেকের সুখে শান্তিতে কাটে। তা এই বছর আমাদের গোঘাট ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পঞ্চায়েত সমিতির সদস্য অভিজিৎ বিশ্বাস ও সংকল্প নিয়েছিল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার আদর্শিত হয়ে যে এই বছরের প্রথম দিন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে আমরা পালন করছি। তাই এই দিনটাকে বেছে নিয়েছিল যে এই কামারপুকুর মঠ ও মিশনের প্রাঙ্গণে ঠাকুরের একদম পদদেশে এখানে কিছু দুস্থ মানুষকে উনি সাহায্য করবেন। তাই আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। তাই এই এলাকার যে সমস্ত আমার মা বোনেরা আছে মহিলাদের হাতে, এই এলাকার মহিলাদের হাতে ১৫০ জন মহিলাদের হাতে ও বছরের পয়লা বৈশাখের প্রথম দিন নতুন শাড়ি এবং মিষ্টি হিসেবে উপহার তুলে দেওয়া হলো আজকে। এই উদ্যোগকে কি বলবেন, অভিজিতের উদ্যোগকে? দেখুন, অভিজিৎ মানে আজ শুধু আজকে নয়, ও একটা স্বামী বিবেকানন্দ সেবা সমিতি একটি এনজিও চালান দীর্ঘদিন ধরে। যে স্বামীজির যে জন্মদিন ১২ই জানুয়ারি, সেই ১২ই জানুয়ারি স্বামীজির জন্মদিনে দীর্ঘদিন ধরে মানুষের সেবামূলক বিভিন্ন কাজ করে আসছে। কখনো বস্ত্র বিতরণ, কখনো কম্বল বিতরণ, কখনো মশারি বিতরণ এবং নারায়ণ সেবা থেকে শুরু করে আমি হ্যান্ডিক্যাপদের দেখেছি, তাদেরকেও ট্রাইসাইকেল তুলে দেওয়া থেকে শুরু করে ও প্রত্যেক বছরই কিন্তু ওনার এই যে সেবা সংঘ আছে তার মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে। এটা আমার পূর্ব পরিকল্পিত ছিল, তার কারণ আমি ভেবেছিলাম যে বছরের প্রথম দিনটাই আমি রামকৃষ্ণ মিশনে যখন আসা যাওয়া করি তখনই দেখেছি এখানে অনেক মানুষ, যারা অসহায় মানুষ এখানে বসে থাকেন, ওনাদেরকে সাহায্য করার কিছুটা, আমি বিরাট কিছু পারিনি, অল্প কিছু সাহায্য করার মানসিকতা ছিল। সেখান থেকেই আমার এই সংকল্প ছিল যে আজকে যেহেতু পয়লা বৈশাখ বছরের প্রথম দিন, এইরকম মানুষদের হাতে যদি এই শাড়ি আর একটু মিষ্টি তুলে দিতে পারি আমার সামর্থ্য অনুযায়ী, আমি নিজেকে গর্বিত এবং খুশি বোধ করি। সেই জন্যই আমার এই উদ্যোগ। কোথায় করলেন? করলাম রামকৃষ্ণ মিশন, কামারপুকুর রামকৃষ্ণ মিশনের একদম গেটে সম্মুখে। একদম কতজনকে দিলেন? এবং আমরা প্রায় ১০০ জনের মতো মানুষ এখানে ছিলেন। ওনাদের হাতে আমরা একটা করে শাড়ি এবং একটা করে মিষ্টি আমরা দিয়েছি। আজকে উপস্থিত ছিলেন? আজকে উপস্থিত ছিলেন আমাদের সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং জেলা পরিষদের মেম্বার সম্মানীয় পলাশ কুমার রায় মহাশয় এবং গোঘাট ১-এর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ কুড়েল এবং উপস্থিত ছিলেন আমাদের আরও সহকর্মী। আপনার নাম? আমার নাম অভিজিৎ বিশ্বাস, দায়িত্ব গোঘাট ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে
আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।